হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আমি আজ আবার নিয়ে এসে হাজির হয়েছি 2026 মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার আমরা বাংলা মডেল কোশ্চেন পেপারগুলি এমসিকিউ এবং এসসিকিউ উত্তর সমাধান করে দিচ্ছি। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 11, পেজ নাম্বার হচ্ছে 313, প্রশ্ন বিচিত্রা বাংলা দশম, এর এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো আমরা সমাধান করে দেবো। আমরা এর আগে 10টা সেটের উত্তর সমাধান করে দিচ্ছি, এমসিকিউ এসিকিউ দেখতেই পাচ্ছ। আমরা এমসিকিউ এবং এসিকিউ উত্তর সমাধান করে দেবো। তাই দেরি না করে আজকে উত্তরের পর্বে চলে যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম প্রশ্ন, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। রত্নের মূল্য জোহরের কাছে। এখানে জোহরের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? প্রত্যেকে যেন তপনের নতুন মেশোকে। অপশন 2 খয়েরটা হবে। 1-2 নাম পরিবর্তনের পর হিসাবের নাম হয়, প্রত্যেকে জানো সেটা হচ্ছে কি বদল। অপশন ঘ। চলে এলাম বন্ধুরা 1-3 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। ভয়ের কারণ কি ছিল? 3 দাগের উত্তর হবে, প্রত্যেকেই জানো সেটা হচ্ছে নদীর স্ফীতি। অপশন ঘ। চলে যাব আমরা 1-4 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? 4-এর উত্তর হবে, প্রত্যেকেই জানো সে মন্দিরের শান্ত হলুদ দেবতার, যারা মন্দির থেকে ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। অপশন ঘ। 1-5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? প্রত্যেকেই জানো এর আরাধনা। অপশন খ। চলে যাব 1-6, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী হলো কে? প্রত্যেকেই জানা হচ্ছে প্রমীলা। অপশন খ। 1-7 লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে। লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে কি? কলা পাতাকে। অপশন গ। চলে যাব 1-8 সকলের দাবি মেটাতেই তৈরি। কে তৈরি? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে যন্ত্র যুগ। অপশন গ। 9-এর প্রশ্ন আমরা চলে যাব, লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো কি না বিস্তৃত। অপশন গ। 1-10 প্রশ্ন, বিভক্তি। উত্তর হবে, প্রত্যেকেই জানো সর্বদা শব্দের পরে যুক্ত হয়। অপশন খ। চলে যাব আমরা 1-11 প্রশ্ন, কোনটি সমধাতুজ কর্তার দৃষ্টান্ত? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে খেলোয়াড় খেলছে। হ্যাঁ, খেলছে ক্রিয়াটা কোথায়? আর এখানে কর্তার একই ধাতু থেকে তৈরি হয়েছে। আচ্ছা, 12 পূর্বপদের বিভক্তি লোপ হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো কি? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ জানো সেটা। নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ? প্রত্যেকেই জানো বহুব্রীহি সমাস। অপশন ঘ। চলে যাব আমরা পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন উত্তর, ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেইভাবে চলো। এই বাক্যের ক্রিয়া বিশেষণ খণ্ডটি হলো। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে, ক্রিয়া বিশেষণ খণ্ডটি বলছে 14 নম্বর, ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেইভাবে চলো। এই বাক্যের ক্রিয়া বিশেষণ খণ্ডটি হলো কি বলেছে? যেভাবে বলেছেন সেইভাবে। তাহলে অপশন খ, যেইভাবে বলেছেন সেইভাবে। দেখে নাও উত্তরটা, যেইভাবে বলেছেন সেইভাবে। হ্যাঁ, মনে থাকে যেন, যেভাবে বলেছেন সেইভাবে। দাগ দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এখানটা লেখা আছে যেভাবে বলেছেন। দেখে নাও তোমরা, যেভাবে বলেছেন সেভাবে। চলে যাচ্ছি আমরা 1-15, হায় তোমার এমন দশা কে করলো? এটি কোন ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য। অপশন খ। 16 নম্বর প্রশ্ন উত্তরে আমরা চলে যাচ্ছি, বাচ্চল বাক্যের ড্যাশ ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমার এক বিশেষ রূপ। শূন্যস্থানে বসবে কি? সমাপিকা ক্রিয়া। অপশন ক। তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্য রূপ হলো, প্রত্যেকেই পারবে, তিনি টিকিট কেনেননি। এই তো কর্তৃবাচ্য রূপ হবে তিনি টিকিট কেনেননি। অপশন ক। এবার বন্ধুরা আমরা চলে যাব, দেখো 2-এর দাগের প্রশ্নগুলো আমরা এমসিকিউ হয়ে গেল, এসে কি উত্তরগুলো আমরা সমাধান করব।
কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এ দাগ যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বন্ধুরা আমি তোমাকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে। আমি আর উত্তরগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব না, ভিডিওটা খুব লেন্থি বা দীর্ঘ হয়ে যাবে। কেমন? দেখে নাও বন্ধুরা, 2-এর 1-এর দাগে 1 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? উত্তরটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আশা করি। স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করো। সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো যথেষ্ট নির্বাচন করা হয়েছে, ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এগুলো করো। চলে যাচ্ছি আমরা 2-এর 1-এ থেকে 2 নম্বর প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা তোমরা দেখে নিয়ে খাতায় লিখে নিও। 3 নম্বর প্রশ্ন, ইত্য বছরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? চলে যাচ্ছি 2-এর 1-এর দাগের 4 নম্বর প্রশ্ন, সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল, কষ্টের কারণ কি? দেখতে পাচ্ছ, উত্তর লিখে নিও। 2-এর 1 থেকে 5 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদের কৈফিয়তটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, প্রত্যেকে তাহলে অবশ্যই নিয়ে নিচ্ছ, স্ক্রিনশট নিয়ে অবশ্যই খাতায় লিখে নিও। বন্ধুরা, আমি উত্তর আর ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তরগুলো যথেষ্ট লিখে দিয়েছি, সুন্দর করে লিখে নিও খাতায়। চলে এলাম বন্ধুরা, এবার দেখে নাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, 2-এর দাগের 1 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারে না। তারা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? ভিভিআই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026-এর জন্য। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও উত্তরটা বন্ধুরা, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা বলতে এখানে প্রত্যেকেই জানো সে মন্দিরের শান্ত হলো দেবতারা, যারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়েছে, তাই তারা স্বপ্ন দেখতে পারলো না। 2-এর দাগের প্রশ্ন দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই বিস্ময়ের কারণ কি? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অভিষেক থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, অবশ্যই লিখে নিচ্ছ। নূতনের কেতন ওরা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরটা প্রত্যেকেই লিখে নিও খাতায়। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি 2-এর দাগে 4 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা বা মান্দাস। গানের বর্ম আজ পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে চান? উত্তরটা অবশ্যই প্রত্যেকে লিখে নিও। চলে যাচ্ছি আমরা 2-এর 3-এর দাগের প্রশ্ন। 2-এর 3-এর দাগের প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। এই যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? দেখে নাও 2-এর 3-এর দাগের প্রশ্ন, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাঁই? উত্তর দেখতেই পাচ্ছ, এক কথায় উত্তর, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কেমন আঘাতে কার মৃত্যুর অনুমান করা হয়েছে? ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাব 3 নম্বর প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তারা মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে, শ্রেণী দুটি কি কি? ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতায় লিখে নিয়ে অবশ্যই মুখস্থ করো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা বন্ধুরা এবার 2-এর 4 দাগের প্রশ্নগুলো দেখে নাও, গামার থেকে যেটা পড়ে। প্রথম প্রশ্ন কি দিয়ে আছে? 2-এর 4 দাগে 1 নম্বর, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটি কার বিভক্তি নির্ণয় করো। অবশ্যই তোমরা পারবে। তাহলে মন্দিরের তলা দাগ দিয়ে আছে, নিম্নরেখ পদটি হবে অধিকরণকারকে এ বিভক্তি। চলে যাচ্ছি আমরা, অনুসর্গ কাকে বলে উদাহরণ সহ বোঝাও। দেখতেই পাচ্ছ, উত্তরটা অবশ্যই তোমরা লিখে নিচ্ছ খাতায়। অনুক্ত কর্তা কাকে বলে? প্রত্যেকে দেখতে পাচ্ছ, অবশ্যই খাতা লিখে নিয়ে মুখস্থ করো। কোন সমাসে 2টি বিজাতীয় সমাসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাসে। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ। তেমাথা ও দশানার সমাসগত পদ্ধতির মধ্যে পার্থক্য কোথায় কি? দেখে না, তেমাথা হচ্ছে 3টি মাথা সমাহার, যেন সমার দ্বিগু, আর দশানান হচ্ছে বহুব্রী সমাস। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলানা বজায় আছে, সরল বাক্যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলানা বজায় আছে। 7 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কটি ও কি কি? 3টি জানো, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ, শঙ্খ বাজে, বৃষ্টি পড়ে, বহু উদাহরণ আছে। 2-এর 4 থেকে 9 নম্বর প্রশ্ন, আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, কর্তৃবাচ্যের রূপান্তর, আমি চিঠি লিখছি। তাহলে 11 নম্বর সেটেরও উত্তর আমরা এমসিকিউ করে দিলাম। বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।